হ্যাঁ, যাদের অনেক ইচ্ছা থাকবে, যারা অনেক পারবে, যারা সাইক্লিংয়ে অনেক ভালো করবে, ওদেরকে আমি সাইকেল দিব। হ্যাঁ, এরকম যখন আমি ক্লাব গঠন করব, যখন এখানে বড় বড় ইয়ে হবে, পারফরমেন্স হবে, তখন যদি কোনো মেয়েরা খুব ভালো করে, তাদের যদি সাইকেল কেনার সামর্থ্য না থাকে, বা এটা পুরস্কার হিসেবে তখন দেওয়া যায়, যে ভালো করলো তাকে আমি দিতেই পারি। কি কি দেখে ভোট দিবে? একজন নেত্রী হওয়ার জন্য শুধুমাত্র ঠিক আছে, কাজ করতে হবে, সবকিছুই করতে হবে, নেতৃত্ব দেওয়ার একটা প্ল্যাটফর্মে থেকে নিজেকে রিপ্রেজেন্ট করার জায়গাটা থাকতে হবে। আমি মনে করি আমার ওই জায়গাটা আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক। এর মধ্যে আমি ছোট্ট করে আরেকটা কথা বলি, আমার ইশতেহারের মধ্যে বা আমার করণীয়র মধ্যে আমি রোকেয়া হলে একটা সাইক্লিং ক্লাব গঠন করব। আমি ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক। আর মেয়েরা ইউনিভার্সিটি হয়তো গ্রাম পর্যায়ে মেয়েরা সাইক্লিং করতে আসলে এটা গ্রামের বিভিন্ন ইয়ে আছে, যেটা মেয়েরা হয়তো সামাজিকভাবে বুলিংয়ের শিকার হতে পারে, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এসে আসলে মেয়েদের মেন্টালিটিটা একটু ব্রড হয়, যে কারণে তারা চায় সাইক্লিং, তারপর ড্রাইভিং, এগুলো শেখার জন্য। আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সেই জায়গা থেকে আমি চাইবো আমার হলে একটা সাইক্লিং ক্লাব গঠিত হোক। সেইখানে আমি একজন ট্রেনার রাখবো, 5-6টা সাইকেল আমি ক্লাব গঠন করলে ওইখান থেকে প্রশাসন থেকে বাজেট যেভাবে হোক সাইকেল ম্যানেজ করে আমি মেয়েদেরকে ওই ট্রেনিংটা দিব, যারা তারা এটা একটা এক্সট্রা কারিকুলাম হিসেবে তারা নিজেদের সিভিতে অ্যাড করতে পারে। খুব বেশি না, আমিও ইউনিভার্সিটিতে আসার পরই সাইক্লিংটা ওপেনলি শুরু করি। 10 কিলোমিটার হবে। ওর জন্য সাইক্লিংটা স্বাস্থ্যকর। সাইক্লিং তো এক প্রকার এক্সারসাইজ, তো এক্সারসাইজ সবার জন্যই স্বাস্থ্যকর। তো সেই জায়গা থেকে এটা মেয়েদের জন্য স্বাস্থ্যকর। এটা মানসিক প্রশান্তিতে সাইক্লিংটা খুবই উপকারী। ইভেন আমি নিজেও পেয়েছি। দেখা যায় যে সকালবেলা সাইক্লিংয়ে গেলে, মন খারাপ থাকলে বিকালবেলা গেলে এটা খুবই ভালো লাগে। তো প্রথমে ফ্রিতেই শুরু করেছি, কারণ সাইক্লিংটা আমার খুবই শখ। আর এখানে টাকা নেওয়ার মতো কিছু নাই। আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক ক্লাবের, তো এখানে ক্লাবের মেয়েদের মেম্বার হওয়ার পরে আমি ফ্রিতেই সাইকেলটা সাপ্লাই করি। এখনো মেয়েরা ফ্রিতেই শিখছে, ভবিষ্যতে আমি ফ্রিতে এটা সাপ্লাই করব। আমি শ্রাবণী আক্তার, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে। আমি 21 সেশন এবং আমি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। আর সম্প্রতি আমাদের যে ছাত্র দলের প্যানেল দিল হলগুলোতে, আমি রোকেয়া হলের ছাত্র দলের আহ্বায়ক। আর ডাকসু নির্বাচন যে ওইখানে রোকেয়া হলের ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি পদপ্রার্থী। তো আপনাদের যেটা প্রশ্ন, যে আমি যদি নির্বাচিত হই, ভিপি পদে নির্বাচিত হই, যে আমি আসলে কি করব। আচ্ছা, আপনারা জানেন যে রোকেয়া হলে সর্বোচ্চ সংখ্যক মেয়ে শিক্ষার্থী থাকে, 5000-এরও উপরে। এখানে মেয়েদের কি বলে, আবাসিক অনাবাসিক মিলে 5000-এর উপরে মেয়ে। তো সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করব মেয়েদের যে বেসিক প্রবলেমগুলো, এগুলো নিয়ে কাজ করতে। যেই প্রবলেমগুলো আমরা প্রত্যেকটা মেয়ের মুখে শুনে আসি, যেমন আমি নিজেও ফেস করি। আমাদের রোকেয়া হলে চামেলি বিল্ডিং, তারপরে আরেকটা শাপলা বিল্ডিং, অপরাজিতা, এগুলোতে সিলিং ফ্যান নেই। তো বর্তমান যুগে এসে যদি কতগুলো লেম এক্সকিউজ দেখিয়ে যদি সিলিং ফ্যান সরবরাহ না করা হয়, এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। যে গরমের মধ্যে তার উপরে ডাবলিং সিট, সিলিং ফ্যান নেই, তো বুঝতেই পারছেন যে কতটা কষ্টদায়ক। তো আমি চেষ্টা করব এই কষ্টগুলো লাঘব করা, সিলিং ফ্যান নিশ্চিত করার। একই সাথে পর্যাপ্ত সিটের মধ্যে কি ম্যামরা অনেক সময় এটা তদারকি করে না, বা হয়তো তারা খেয়াল করে না, এরকম অনেকই সিট ফাঁকা থাকে। তারপর সিটের পর্যাপ্ততা নিশ্চিত করা যায় না, এগুলো আমরা অনেক দেখেছি। তো সেই ক্ষেত্রে আরও আমাদের ওইখানে 2টা বিল্ডিং ফাঁকা আছে, যেখানে পর্যাপ্ত জায়গা আছে। তো ওই জায়গাগুলোতে যদি আমরা সিট সরবরাহ করে যদি ওইখানে মেয়েদের থাকার ব্যবস্থা করা যায়, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর খাবারের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলেরই মোটামুটি খাবারের অবস্থা কথা আপনারা জানেন, অনেক নিউজ হয়। তো খাবার নিয়ে আমরা আমি নিজেও এটা সাফার করি, যে খাবারের খুবই প্রবলেম। এখানে মানসম্মত খাবারটা ঠিক মতন পাওয়া যায় না। তো খাবারের মানের যাতে উন্নয়ন হয়, মেয়েদের সেক্ষেত্রে যতটা চাহিদা আছে, যেভাবে মেয়েরা চাচ্ছে, দামের সাথে সামঞ্জস্যতা রেখে, তো ওইভাবে যাতে খাবারের নিশ্চয়তা, মানে স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তাটা আমরা দিতে পারি, আমরা সেই চেষ্টাটা করব। তারপর আবাসিক হলের যে সকল মেয়েরা এখনো হলে সিট পায়নি, কিন্তু রোকেয়া হলে তাদের রোকেয়া হল থেকে তাদের সিট বরাদ্দ করা হয়েছে, তারা যাতে তাদের যে কোনো একটা ডকুমেন্ট সাপেক্ষে তারা যাতে ফ্রিলি, অনেক হেনস্থা করা হয় এই জিনিসটা, আমাদের ঢুকতে গেলে আইডি কার্ড চেক। আচ্ছা, এই জিনিসটা ভালো, কিন্তু কথা যারা আমাদের সিট বরাদ্দ, কিন্তু কোনো কারণে হয়তো এখনো সিট পায়নি, তাদেরও তো ইচ্ছা করে যে আমাদের হলটা আসলে ভিতর কেমন কি একটু দেখি। তো সেই সাপেক্ষে যাতে তাদেরকে কোনো হেনস্থার শিকার না হতে হয়, তারা যাতে ফ্রিলি মুভ করতে পারে হলে কোনো ডকুমেন্ট রেখে। তারপর আমাদের প্রাক্তন যে আপুরা আছে, যারা হলে থেকে
থেকেছে আগে, তাদের হচ্ছে অনেক স্মৃতি বিজড়িত আছে এই হলে। তো তাদেরও ইচ্ছা করে যে আমরা মাঝে মধ্যে হলে যাই, একটু হলে গিয়ে দেখি। তো এই জিনিসটা হচ্ছে হলে ঢুকতে দেওয়া হয় না নির্দিষ্ট সময় পরে, আইডি কার্ডের মেয়াদ চলে যাওয়ার পরে। তো আমি এই জিনিসটা এনশিওর করার চেষ্টা করব যারা হচ্ছে আগে আপুরা যারা এই হলে থেকেছেন, তারা যাতে মাঝে মধ্যে চাইলে তারা হলে আসতে পারেন।